নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাঁধাকপির একটা রেসিপি। বাড়িতে যদি কিছু না থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিলে নিমেষেই এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে। চলো দেখে নিই এই বাঁধাকপির ভর্তাটা আমি কিভাবে বানালাম। আমি এখানে একটা বাঁধাকপি ছোট করে কেটে নিয়েছি। কপিটাকে ভালো করে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে। এবার কপিটাকে আমি একটু পেস্ট করে নেব। কপিটাকে একেবারে পেস্ট করব না, একটু দানা দানা রেখে দিতে হবে। তো কপির মধ্যে তো জল এমনিতেই থাকে। এরপর আমি কড়াইতে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা শুকনো লঙ্কা, বেশ ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা এখানে রসুন কুচি লাগবে। রসুনটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো বেশ 2টো বড় সাইজে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজে টমেটো কুচানো। টমেটোটাকে ভালো করে এর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। তো টমেটো একটু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুনটা দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাও, লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা বাঁধাকপিটা। বাঁধাকপির মধ্যে যেহেতু এমনিতেই জল থাকে, তাই এটা বেশ খানিকক্ষণ ধরেই নাড়াঘাঁটা করতে হবে, যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে আসে। তো বেশ খানিকক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছ কড়াতে লেগে যাচ্ছে, তা বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচোনা। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছ কতখানি সুন্দর হয়েছে দেখতে। এরপর যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা হাতে করে ভালো করে গুঁড়িয়ে নেব এবং উপর থেকে ছড়িয়ে দেবো। ভর্তার সঙ্গে এই শুকনো লঙ্কা না মেশালে ঠিক ভালো লাগে না। তো এই লঙ্কা মেশানোটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো। এরপর একটা থালার ওপর আমি ভালো করে সার্ভ করে নেব। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারো, তাহলে আরও ভালো হয়। তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, গরম ভাতের সঙ্গে এটা জাস্ট অসাধারণ। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।